অগ্রগতি ও ব্যাপক সফলতার আশা নিয়ে বাংলাদেশে হয়েছিল একটি গণ অভ্যুত্থান। দেশের আপামর জনতার চোখে ছিল বিশাল স্বপ্ন, সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে, গ্রামীণ থেকে শহরে মানুষের অভিবাসন, শিক্ষার উন্নতি, নারীর ক্ষমতায়ন এবং তথ্য প্রযুক্তি প্রসার বাংলাদেশের সমাজকে নতুন এক মাত্রায় নিয়ে যাবে। এমন বাস্তবতাকে সামনে রেখে অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আনতে পারেনি। বর্তমান পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুলছে। জনমনে অনিশ্চয়তা, সারা দেশেই অরাজক ও অস্থিতিশীলতা চলছে। কঠিন এক চ্যালেঞ্জের মুখেই পড়েছে এই অন্তর্বর্তী সরকার। এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদগুলোর শিরোনাম। আওয়ামী লীগের বিবৃতি, অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপতৎপরতা। এরপরেই থাকবে গুটি কয়েক ছাত্র নেতাদের বিভাজন পরিকল্পনা নিয়ে নুরুল হকের ক্ষোভ। সর্বশেষ থাকবে সবাই প্রস্তুত হন স্বৈরাচারী ইউনূসের বিরুদ্ধে, জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তুলুন, মনে রাখবেন আমাদের ফেরার পথ বন্ধ হয়ে গেছে, এখন বিজয় সুনিশ্চিত। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ বিবৃতি। বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর ক্ষোভ ও বেদনাহত চিত্তে লক্ষ্য করছি যে অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে গত লাগাতারভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করে চলেছে। খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার নিজেদের অদক্ষতা ও ব্যর্থতার পরেও নির্লজ্জের মতো জনগণের কাঁধে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। এই অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের দুর্নীতি ও অপকর্ম নিয়ে জনগণ যথারীতি সোচ্চার। এই গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সম্মিলিত কণ্ঠস্বরকে রোধ করার লক্ষ্যে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমনপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 5ই ফেব্রুয়ারিতে সরকারের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাঙালি স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া হয় এবং দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে পুনরায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। এরকম জাতীয় ঐতিহ্য অংশ বঙ্গবন্ধু সহ বিভিন্ন জনের ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতির প্রতীক ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো দলের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করা এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি এমন পরিস্থিতি চাপিয়ে দেওয়া যার কারণে তাদের জীবনে নেতিবাচক প্রভাবের সৃষ্টি হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব ধ্বংসাত্মক এবং নিষ্পেষণমূলক কর্মকাণ্ড সুস্পষ্টভাবে গণহত্যার পূর্বশর্ত বহন করে। এই সরকার গত বছরের 5ই আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখলের পরেও আওয়ামী লীগের নেতাকর্মী সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য জাতিগোষ্ঠীর উপরে একবার গণহত্যা চালায়। এসব গণবিরোধী অপরাধের জন্য ফ্যাসিস্ট ইউনূস গংকে অদূর ভবিষ্যতে দেশের প্রচলিত আইনে কঠোর বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, সরকারের প্রধানতম দায়িত্ব হল মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। এমনকি কেউ অপরাধী সাব্যস্ত হলেও তার জানমালের নিরাপত্তা দিতেও সরকারকে বদ্ধপরিকর থাকতে হয়। এই অবৈধ দখলদার সরকার তো কারো জানমালের নিরাপত্তায় দিচ্ছেই না, বরং তাদের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। সরকার এসব সন্ত্রাসী, ডাকাত ও লুটেরাদের ঠেকানোর জন্য কোনো পদক্ষেপ তো গ্রহণ করে নাই, বরং জনগণ সম্বলিত প্রয়াসে যখন এই ডাকাত ও লুটেরাদের
ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের সেই প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য প্রদান করে এই সন্ত্রাসকে সরাসরিভাবেই মদদ দিচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকার কর্তৃক প্রযোজিত ও পরিচালিত ডাকাত ও লুটেরাদের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধকে আমরা সাধুবাদ জানাই। একই সাথে সকলের সম্মিলিত প্রতিরোধে সন্ত্রাসের দানবীয় রূপকে রুখে দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি আমরা দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আগামী 17ই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত মশাল মিছিল ও 18ই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল সফল ও সার্থক করার। এছাড়াও বলা হয়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যয়দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোনো দেশবিরোধী অপশক্তি বাংলার জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না। দেশের জনগণের অধিকার রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে। এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকের ওই বিবৃতিতে অনেকেই কমেন্ট করে পক্ষে বিপক্ষে তাদের নিজস্ব মতামত জানিয়েছেন। রক্তাক্ত কাফেলা নামে এক আইডি থেকে লেখা হয়েছে, আহা, ইতিহাসের কি নির্মম পরিহাস। একসময় আওয়ামী লীগ এসব নাটক করে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছিল। বাংলাদেশের মানুষ তাদের কর্মকাণ্ডকে নাটক বললেও তারা একবারও কর্ণপাত করেনি। ঠিক আজ যে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। আওয়ামী লীগ আজ একই অভিযোগ করছে, যে অভিযোগ দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সাধারণ মানুষকে অন্যায়ভাবে জঙ্গি নাটক সাজিয়ে জেলে পাঠিয়েছিল। নিশ্চয়ই আল্লাহ তাআলা বিচারকদের মধ্যে উত্তম। অন্য একটি আইডি থেকে লেখা হয়েছে, 1971 সালে যুদ্ধকালীন সময়ে 32 নম্বরের বাড়ির গেটে ফুলের মালা টাঙিয়ে রাখেন এদেশের মানুষ, কারণ তারা জানতেন একদিন বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠবে আর স্বাধীনতার নায়ক গৌরবে এই দেশের এই বাড়িতেই ফিরে আসবেন। হয়েছেও তাই। তবে তারা জানতেন না তাদের এই স্বাধীনতার প্রতিশোধ 54 বছর পরে নেওয়া হবে। অপারেশন ডেভিড হান্ট নাকি অপারেশন ডেভিল হেল্প। এছাড়াও এই বিবৃতির মাঝে অনেক কমেন্ট রয়েছে, যেগুলোতে লেখা হয়েছে, ছাত্র জনতার বেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের মতো হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, নারকীয় কর্মকাণ্ডে বাধা দেওয়ার অপরাধে ডেভিল হান্ট নামে অপারেশন চালিয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন করবে যৌথ বাহিনী। লুটেরাদের না ধরে বিনা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ ও সেনাবাহিনী। আন্তর্জাতিক তদন্ত ও বিচারের মুখোমুখি হতে হবে সব নির্দেশদাতাকে। সময় থাকতে প্রকৃত তদন্ত করে ডাকাত ও লুটপাটকারীদের গ্রেপ্তার করুন, জনরোষে পড়বেন না। এছাড়া আরো বলা হয়েছে, ফ্যাসিবাদের চূড়ান্ত এক রূপ দেখছে বাংলাদেশ। সিলেটের 6 মাসে 1788 মামলা দিয়ে আমাদের দাবায় রাখতে পারবা না। সবাই প্রস্তুত হন স্বৈরাচারী ইউনূসের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আমাদের ফেরার পথ বন্ধ হয়ে গেছে, এখন বিজয় নিশ্চিত করতে হবে। এর বিপরীতে সাইফুর রহমান নামে একজন লিখেছেন, আপনারা তো সবাই দেশ ছেড়ে ভারত চলে যান নাই, অনেকেই দেশেই আছেন, হয়তো ভারতে গেছেন 2-4 জন, প্রধানমন্ত্রী সহ অল্প কিছু লোক গিয়েছেন। তবে কেন সবাই গিয়ে 32 নম্বর বাড়ি ভাঙা বাধা দিচ্ছেন না? জুলাইয়ে ছাত্ররা খালি হাতে প্রশাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, মৃত্যুকে তো তারা ভয় পায় নাই। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ভালোবাসেন শেখ পরিবারকে, যে দেশে 80% লীগ করে? তবে কেন বুক পেতে দিয়ে বাড়িটা রক্ষা করার চেষ্টা করেন না? ক্ষমতায় থেকে পুলিশ সাথে নিয়ে বাহাদুরি সবাই করতে পারে, প্রকৃত যোদ্ধা তারাই যারা জীবনের ভয় করে না, জয়ী তারাই হয়। আপনারা 5 বছর চুপ থাকতে পারলেন না, 16 বছর দেশ শাসন করেছেন, 5 বছর অন্য দেশ শাসন চুপচাপ দেখেন। জনগণের ভালো না লাগলে তারাই বয়কট করবে। আপনারা 6 মাস যেতে দেন নাই, না আছে মানুষ হত্যার অনুশোচনা, না আছে ক্ষমা চাওয়া, উল্টো ক্ষমতা পেলে কাউকে ছাড়বেন না বলেন। তবে আপনাদের ছাড়বে কেন? প্রতিহিংসার রাজনীতি আপনারা 16 বছরে করতে করতে দেশটা শেষ করে দিয়েছেন, এইসব তারই কর্মফল। এদিকে ধানমন্ডি 32 ভাঙচুর, সোদাসদনে আগুন, দেশব্যাপী আবারও হামলার ঘটনাকে জঙ্গি অথবা মব জাস্টিসের সঙ্গে তুলনা করে এর বিরুদ্ধে দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংদের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল, কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে শেখ হাসিনাতেই আস্থা, আগেই ভালো ছিলাম।
গুটি কয়েক ছাত্র নেতাদের বিভাজন পরিকল্পনা নিয়ে নুরুল হকের ক্ষোভ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কিছু ছাত্র নেতা নতুন দল গঠন করতে চান এবং অন্যদের অবদান অস্বীকার করতে বিভাজন তৈরি করছেন। তিনি বলেন, আমরা বিভাজন চাই না। আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে পেশি শক্তির সমর্থন চলবে না। নূর বলেন, ফ্যাসিবাদী শক্তি ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে ছাদের ওপর গুলি করে হত্যা করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, দুঃখবোধ নেই, এখনো পৈশাচিক উল্লাস করে, যে কারণে জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থস্থান মাটিতে মিশিয়ে দিয়েছে। তবে তিনি বলেন, আমরা রাজনৈতিক সহিংসতা বা হানাহানি সমর্থন করি না।